আমরা সম্ভাবনা অধ্যায় 14 নম্বর অঙ্কটা সলভ করব। তো 14 নম্বর অঙ্কটা দেখো কি রয়েছে, তোমাদের বইয়ে আজকে বক্স আকারে দেওয়া আছে, আমি তোমাদেরকে এইভাবে তুলে দিয়েছি, ঠিক আছে, যাতে আমার জায়গাটা একটু কম লাগে, ঠিক আছে। আচ্ছা, ভালো করে দেখো, বলছে 1 নম্বর প্রশ্ন যেটা সেটা বলছে যে একবার মুদ্রা নিক্ষেপে আজ থেকে টি পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে আমাদের, ঠিক আছে। একবার মুদ্রা নিক্ষেপ করলে টি পাওয়ার সম্ভাবনা আমাদের আজ থেকে নির্ণয় করতে হবে। এখন তুমি ভালো করে দেখো যে তুমি যদি একটা মুদ্রা একবার নিক্ষেপ করো, হ্যাঁ, একটা মুদ্রা আমি এখানে আঁকাই যে এই মুদ্রা, আমি যদি একটা মুদ্রা, হ্যাঁ, একটা মুদ্রা যদি আমি একবার নিক্ষেপ করি তাহলে আমরা কি পাই, একটা হেড পাই আর একটা টেল পাই। একটা হেড পাবো, আমি একটা হেড পাবো, আর কি পাবো, একটা টেল পাবো। এটা কয়বার নিক্ষেপ করলাম আমরা, একবার। কয়বার, একবার, প্রথমবার নিক্ষেপে, ক্লিয়ার। আচ্ছা, আবার আমি যদি আবার নিক্ষেপ করি তাহলে আমি কি পাবো, আবার একটা হেড পাবো আর কি পাবো, টেল পাবো। তাহলে এইটা কয়বার নিক্ষেপ করলাম, দুইবার। তাহলে এখানে কত হবে, 2, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানেও সেম জিনিস, আমি কি পাবো, এই হেড আর কি এই টেল। এটা বোঝা গেছে। আমি দুইবার নিক্ষেপ করেছি, আমি যদি আবার নিক্ষেপ করি তাহলে আমি কি পাবো, আবার এই জায়গা থেকে আমার কি পাবো, হেড পাবো আর টেল পাবো। আবার এখান থেকে আমাদের গাছপালা জন্মাবে, হ্যাঁ, বুঝছো। তাহলে এই হচ্ছে কি হেড আর এই কি টেল, ঠিক আছে। আবার এইটা কি হবে, এই হেড আর এই কি টেল, ক্লিয়ার। আবার এখান থেকে কি হবে, এই হেড আর এই টেল, বুঝা গেছে। আবার এখান থেকে পাবো আমরা কি, হেড আর টেল। এইবার এইটা আমরা কয়বার নিক্ষেপ করেছি, আমরা 3বার নিক্ষেপ করেছি। কতবার, এটা আমরা 3বার নিক্ষেপ করলাম। কতবার, 3বার। আমি যদি আবার নিক্ষেপ করি তাহলে আমি কি পাবো বলো তো, আমি যদি আবার নিক্ষেপ করি, ভালো করে দেখো তো, আমি যদি এখান থেকে আবার নিক্ষেপ করি তাহলে আমি আবার কি পাবো, এখানে হেড পাবো, এখানে কি পাবো, টেল পাবো, এখানে কি পাবো, হেড পাবো, এখানে কি পাবো, টেল পাবো, এখানে কি পাবো, হেড পাবো, এখানে কি পাবো, টেল পাবো, হ্যাঁ। আবার ভালো করে দেখো তো, আমি এখান থেকে কি পাবো, এখান থেকে হেড পাবো, এখান থেকে আবার কি পাবো, টেল পাবো, ক্লিয়ার। আমি আবার এখান থেকে কি পাবো, হেড পাবো একটা, আবার কি পাবো, টেল পাবো, বুঝতে পেরেছো। আমার একটু লেগে গেছে এই, হ্যাঁ। আবার এখান থেকে আমি কি পাবো, একটা হেড আর একটা টেল, বুঝতে পেরেছো। আবার সেম ভাবে এখান থেকে একটা হেড পাবো, এখান থেকে একটা টেল পাবো, হ্যাঁ। আবার এখান থেকে হেড পাবো একটা, আবার এখান থেকে কি পাবো, টেল পাবো। তাহলে এইটা আমরা কয়বার নিক্ষেপ করলাম তুমি ভালো করে দেখো তো, এটার থেকে কিন্তু আমরা চতুর্থবার নিক্ষেপ করেছি। কতবার, এটার থেকে চতুর্থবার নিক্ষেপ, ক্লিয়ার। আলটিমেটলি এই জিনিসটা আমি পাবো, ঠিক আছে। একটা মুদ্রা তুমি যদি 4বার নিক্ষেপ করো তাহলে তুমি এরকম একটা চিত্র পাবা, বুঝতে পেরেছো। এইভাবে মূলত প্রবাবিলিটি থিওরিটা আমাদের আঁকতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে একটা মুদ্রা আমরা 4বার নিক্ষেপ করলাম, তাহলে 4বার নিক্ষেপের আমার নমুনা ক্ষেত্রটা কি হবে, তুমি ভালো করে দেখো তো। এই 4বার নিক্ষেপের নমুনা ক্ষেত্রটা আমার কি হবে, আমি এখানেই করি। তাহলে এই যে 4বার নিক্ষেপের নমুনা ক্ষেত্র কি হবে, ভালো করে দেখো তো। নমুনা ক্ষেত্র, তাহলে আমি কয়বার নিক্ষেপ করেছি, 4বার, ক্লিয়ার। আচ্ছা, এবার তুমি ভালো করে দেখো তো, নমুনা ক্ষেত্রটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হয়, সেটা সেকেন্ড। 4বার নিক্ষেপের নমুনা ক্ষেত্র আমি কি পাচ্ছি, প্রথমত তুমি ভালো করে দেখো, এই জিনিসটা কিন্তু অনেকের ভুল হয়। তুমি ভালো করে দেখো, আমরা এখান থেকে কাউন্ট করব, কোথা থেকে, এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে স্টার্ট হবে আমাদের, এখান থেকে স্টার্ট হবে আর এখানে যে শেষ হবে। এই যে এইটা পাওয়ার জন্য ভালো করে একটু বোঝো যে এই এইচটা পাওয়ার জন্য আমাদের কোন কোন পথ অবলম্বন করলে আমরা এই এইচটা পাবো, সেই পথে আমাদের কি করতে হবে, যেতে হবে। এটা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে ভালো করে দেখো তো, এইটা পাওয়ার জন্য আমাদের কোন কোন পথ অবলম্বন করতে হবে, এই এইচে যেতে হবে। তাহলে এইচ এইচ অর্থাৎ হেড 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 হেড, কি পাবো আমরা, হেড 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 হেড, ক্লিয়ার। এইটা কিন্তু আমরা পেয়ে গেছি, এই হেডটা কি করেছি আমরা পেয়ে গেছি। এবার কি করা লাগবে, আমাদের এই টেলটা পেতে হবে। কি করা লাগবে, আমাদের এই টেলটা পেতে হবে। তাহলে এখন ওই টেলটা পেতে হলে আমাদের কোন কোন পথ অবলম্বন করতে হবে, সেই পথে আমরা কি করব, যাব। তাহলে তুমি ভালো করে দেখো তো, হেড 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 টেল, প্যাস পেয়ে গেলাম না আমরা এটা। তাহলে আমরা কি পেলাম, হেড 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 টেল, কাহিনী শেষ। আচ্ছা, এইবার ভালো করে দেখো, আমাদের কি করা লাগবে, আবার এইটা পেতে হবে।
তাহলে এইটা পাওয়ার জন্য আমরা কোন কোন পদ যাব ভালো করে দেখো তো, হেড হেড টেল হেড, হেড হেড টেল হেড, ব্যাস এইটা আমরা পেয়ে গেছি। এবার কি করা লাগবে আমাদের, এইটা পেতে হবে। কি করা লাগবে আমাদের, এইটা পেতে হবে, এই টেলটা পেতে হবে। তাহলে এই টেলটা পাওয়ার জন্য আমি কোথায় যাব, হেড হেড টেল টেল, হেড হেড টেল টেল, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এবার আমাদের আবার এই হেডটা পাওয়ার জন্য কোন কোন পথে যেতে হবে, হেড 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 হেড, ক্লিয়ার, হেড হেড টেল হেড, তাই না? ভালো করে দেখো তো, হেড হেড টেল হেড হেড, না হেড টেল হেড টেল হেড হেড, এই যে এই হেডটা পাওয়ার জন্য আমার কোন কোন পথে যাচ্ছে, আমি হেড টেল হেড হেড, ক্লিয়ার। আচ্ছা এবার আমাকে কি করা লাগবে, এই টেলটা পেতে হবে। তাহলে এই টেলটা পাওয়ার জন্য আমার কোথায় কোথায় যাওয়া লাগবে, হেড টেল হেড টেল, তাহলে এইটা পাওয়ার জন্য আমার যাওয়া লাগবে হেড টেল হেড টেল, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমি এইটা পেয়ে গেছি। আচ্ছা এবার আমার কি করা লাগবে, এই হেডটা পেতে হবে। তাহলে এই হেডটা পাওয়ার জন্য আমি কোথায় কোথায় যাব ভালো করে দেখো তো, এই যে আমার এখান থেকে শুরু করা লাগবে, হেড 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 টেল টেল হেড, অর্থাৎ হেড টেল টেল হেড টেল হেড হেড, তাই না? এই হেডটা পাওয়ার জন্য আমার কি করা লাগছে দেখো তো, হেড টেল টেল হেড, হেড টেল টেল হেড, হেড টেল টেল হেড, হেড টেল টেল হেড, মানে আমার বলাই ইয়ে হয়ে গেছে। আচ্ছা তাহলে এই গেল। তাহলে আমার এই টেলটা পেতে হলে, এই টেলটা পেতে হলে কি কি যাওয়া লাগবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের কি করা লাগবে, হেড টেল টেল টেল, হেড টেল টেল টেল, ক্লিয়ার। তাহলে এইটা পাওয়ার জন্য আমার কি করা লাগবে, সেটা হচ্ছে গিয়ে টেল হেড হেড হেড, টেল হেড হেড হেড, বুঝা গেছে? এবার এই টেলটা পাওয়ার জন্য আমার কি করা লাগবে, টেল হেড হেড টেল, টেল হেড হেড টেল, কি করা লাগবে, এই যে টেল হেড হেড টেল। এবার এই হেডটা পাওয়ার জন্য আমার কি করা লাগবে, টেল হেড টেল হেড, টেল হেড টেল হেড, ব্যাস পেয়ে গেলাম। আচ্ছা এবার এই টেলটা পাওয়ার জন্য আমার কি করা লাগবে, সেটা হচ্ছে টেল হেড টেল টেল, টেল হেড টেল টেল, ক্লিয়ার। এবার এই হেডটা পাওয়ার জন্য আমার কি করা লাগবে, সেটা হচ্ছে টেল টেল হেড হেড, টেল টেল হেড হেড, ক্লিয়ার। এবার এই টেলটা পাওয়ার জন্য আমার কি করা লাগবে ভালো করে দেখো তো, টেল টেল হেড টেল, টেল টেল হেড টেল, ক্লিয়ার। এইবার এই হেডটা পাওয়ার জন্য আমার কি করা লাগবে, এই যে টেল 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 হেড, টেল 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 হেড, ক্লিয়ার। এইবার এই টেলটা পাওয়ার জন্য কি করা লাগবে, টেল 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 টেল, চারটা 1 2 3 4, চারটা টি, ক্লিয়ার। তাহলে এই হলো মূলত চারবার, তুমি ভালো করে দেখো, এই হলো মূলত চারবার নিক্ষেপের আমার কি নমুনা ক্ষেত্র। একটি মুদ্রা চারবার নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্র আসবে কি আমাদের, ভালো করে দেখো তো কয়টি আসবে, কয়টি আসবে নমুনা ক্ষেত্র, তুমি দেখো এখানে কয়টি পাইছি আমরা, একটা পেয়েছি, দুইটা পেয়েছি, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12, 13, 14, 15, 16টা, আমরা কি পেয়েছি, 16টা পেয়েছি, বুঝা গেছে? আমরা নমুনা ক্ষেত্র কয়টা পেয়েছি, 16টা, নমুনা বিন্দু কয়টা পেয়েছি, 16টা, একটা মুদ্রা চারবার নিক্ষেপের। এখন আমাদের কি করা লাগবে, আমাদের প্রশ্নে কি বলেছে, বা তুমি ভালো করে দেখো আমাদের প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে যে একবার নিক্ষেপে, এটা থেকে চারবার নিক্ষেপ করেছি আমি। এবার প্রশ্নে বলেছে যে একবার মুদ্রা নিক্ষেপে টি পাওয়ার সম্ভাবনা, একবার মুদ্রা নিক্ষেপে টি পাওয়ার সম্ভাবনা আমাদের কি করা লাগবে, নির্ণয় করতে হবে। অর্থাৎ টেল পাওয়ার, একটা টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে একবার মুদ্রা নিক্ষেপের কথা বলেছে, তার মানে আমাদের কোন পর্যন্ত আসা লাগবে, এই যে এই পর্যন্ত, কোন পর্যন্ত, এই পর্যন্ত, তাই না? এই একবার মুদ্রা নিক্ষেপে আমরা কি পাই, একবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র কি, একবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র, তুমি ভালো করে দেখো তো, একবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র আমরা কি পাচ্ছি, হেড টেল,
হেড টেল। কয়টি পেলাম আমরা? দুইটি। এখানে মোট ঘটনা কত ভালো করে দেখো তো, এখানে কয়টি আছে? মোট মোট ঘটনা কয়টি? দুইটি। মোট ঘটনা কত? দুই। মোট মোট ঘটনা দুইটি। বুঝতে পেরেছো? আচ্ছা, মোট ঘটনা দুইটি পাই। এবার আমাদের কি বলেছে? অনুকূল ফলাফলটা কি আসবে এখানে? অনুকূল ফলাফল আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, অনুকূল ফলাফলটা মূলত পোস্টে যেটা বলবে ওইটাই। আমাদের কি বলেছে? টি পাওয়ার সম্ভাবনা বলেছে। তাহলে একটি টি পাওয়ার সম্ভাবনা, তাহলে এখানে একটি টি আছে কয়টি? এই যে, তাহলে অনুকূল ফলাফল কত এখানে? 1। বুঝতে পেরেছো? তাহলে এবার সুন্দর মতো লিখবো যে পি টি পাওয়ার পাওয়ার সম্ভাবনা ইকুয়াল, আমরা জানি সম্ভাবনা সূত্র কি? অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ঘটনা। ঠিক আছে, মোট ঘটনাও বলতে পারো, সমগ্র সম্ভব ফলাফলও বলতে পারো। তাহলে এখানে কি আসবে আমাদের? উপরে আসবে 1, নিচে আসবে 2। এটা কি আমাদের অ্যানসার? ক্লিয়ার? এটা কি আমাদের অ্যানসার যেটার কথা বলেছিল। তাহলে এটা আমরা কি পেলাম? যে একটা টি পাওয়ার সম্ভাবনা হবে কত? হাফ। ক্লিয়ার? এই গেল একবার নিক্ষেপে, এই গেল একবার নিক্ষেপে। এবার আমি এটা মুছে দেবো। এবার আমাদের 2 নম্বর কি বলেছে? যে মুদ্রাটা যদি আমরা দুইবার নিক্ষেপ করি, 2 নম্বর কি বলেছে? মুদ্রাটা যদি আমরা দুইবার নিক্ষেপ করি, বলছে দুইবার নিক্ষেপে একটা এইচ পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আমরা মুদ্রাটা দুইবার নিক্ষেপের যে নমুনা ক্ষেত্রটা পাবো ওইটা আঁকবো। তাহলে ভালো করে দেখো তো, দুইবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র কি হবে? দুইবার নিক্ষেপে ভালো করে দেখো, দুইবার নিক্ষেপে আমরা কি কি পাচ্ছি? দুইবার নিক্ষেপ মানে কোন পর্যন্ত আসা লাগবে আমাদের? দুইবার নিক্ষেপ মানে এই পর্যন্ত আসা লাগবে, এই যে এই পর্যন্ত আসা লাগবে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আসা লাগলে আমরা কি কি পাচ্ছি তুমি ভালো করে দেখো তো। আমরা পাচ্ছি হেড হেড, এই যে হেড হেড, দুইবার নিক্ষেপ আমরা কি পাচ্ছি? হেড 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 টেল, হেড টেল। ঠিক আছে, আর কি পাচ্ছি আমরা ভালো করে দেখো তো? টেল হেড, টেল হেড, টেল টেল। ক্লিয়ার? টেল টেল। এই হচ্ছে আমরা কি পেলাম? দুইবার নিক্ষেপে পেলাম নমুনা ক্ষেত্র, সেটা হচ্ছে একটা মুদ্রা। ক্লিয়ার? একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে তুমি এই নমুনা ক্ষেত্রটা পাবা। তাহলে এখানে বলো তো আমাদের মোট ঘটনা কয়টি? ঠিক আছে, মোট ঘটনা, মোট ঘটনা ভালো করে দেখো, এই যে একটা দুইটা তিনটা চারটা, মোট ঘটনা কয়টি আমাদের? চারটি। মোট ঘটনা কয়টি আমাদের? চারটি। এইবার অনুকূল ফলাফলটা কি হবে? প্রশ্নে যেটা বলবে ওইটাই। অনুকূল ফলাফল কি বলেছে আমাদের? বলেছে একটা এইচ, বলেছে একটা এইচ পাওয়ার সম্ভাবনা কত। তাহলে একটা এইচ এখানে কয়টা আছে ভালো করে দেখো তো। একটা এইচ এখানে কয়টা আছে? এই একটা এইচ আছে একটা, আর কি রয়েছে? এই একটা। তাহলে কয়টি আছে? দুইটি আছে। তাহলে এখানে অনুকূল ফলাফল কত? 2। তাহলে অনুকূল ফলাফল এখানে কত? 2। আর সম্ভাবনা, আর আছে মোট ঘটনা কত? 4। তাহলে সম্ভাবনা কি হবে? 2/4। তাহলে এখানে কি হবে? 2/4। আমার সম্ভাবনাকে লিখে ফেলি যে পিটি, কি বলেছে? পি এবং একটা এইচ, পি এবং একটা এইচ পাওয়ার সম্ভাবনা। সম্ভাবনা এখানে কি হবে? সম্ভাবনা কি? অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল কি আমাদের? 2। ওই যে একটা এইচ আসার অনুকূল ফলাফল কত? 2টি। আর হচ্ছে এই যে 4, মোট ঘটনা কত? 4। এখন এইটাকে তুমি যদি কাটাকাটি করো তাহলে সুন্দর মতো আমরা এখানে কি পাই? 1/2 পাই, 1/2 পাই। এটাই কি আমাদের অ্যানসার? ক্লিয়ার? এটাই কি আমাদের অ্যানসার? তাহলে একটা এইচ পাওয়ার সম্ভাবনা কত হবে? এটাও কি হবে? 1/2। এটাও কি আমাদের 1/2। ক্লিয়ার? আচ্ছা, এইবার আবার কি বলেছে? বলেছে এইচ এবং টি পাওয়ার সম্ভাবনা কত? এইচ এবং টি পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এইচ এবং টি পাওয়ার সম্ভাবনা যদি হয় তাহলে আমি এটা সুন্দর মতো মুছে দিই। এইচ এবং টির কথা বলেছে। আচ্ছা, এইটাও মুছে দিই। এইচ এবং টির কথা বলেছে, তাহলে তুমি ভালো করে দেখো তো। এই যে এখানে মোট ঘটনার কি কোনো চেঞ্জ হবে না? মোট ঘটনার তো কোনো চেঞ্জই হবে না, কারণ আমাদের বলেইছে তো দুইবার নিক্ষেপে এইচ এবং টি পাওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে মোট ঘটনা কয়টি হয়েছিল আমাদের? 4টি। মোট ঘটনা কয়টি? 4টি। এইবার এইচ এবং টি পাওয়ার সম্ভাবনার কথা বলেছে। তাহলে এখানে এইচ আর টি পাওয়ার অনুকূল ফলাফল কয়টি আছে এখানে ভালো করে দেখো তো। এই যে এইচ আর টি রয়েছে। এখন তুমি একটা জিনিস ভালো করে বোঝো, এখানে কিন্তু তুমি টি আর এইচ রয়েছে, এইটা কিন্তু দিতে পারবা না, এটা কিন্তু ইউজ করতে পারবা না। কেন পারবা না? কারণ আমাদের প্রশ্নে উল্লেখ করে দিয়েছে এখানে এইচ এবং টি এর কথা, অর্থাৎ এখানে অনুকূল ফলাফল আমাদের কত? একটা। তাহলে অনুকূল ফলাফল এখানে একটা, আর সম্ভাবনা কত? এই আসলে মোট ঘটনা কত? 4টি। তাহলে এখানে পি এবং এইচ টি পাওয়ার সম্ভাবনা, সম্ভাবনা কি হবে? নিচে 4 আর উপরে কি হবে? 1, 1/4। ক্লিয়ার? এখানে কি হবে? 1/4। এটাই কি আমাদের অ্যানসার? এটাই কি আমাদের
অ্যান্সার। ক্লিয়ার? 1/4 এই ছিল মূলত আমাদের কি 2 নম্বর 1/4 এই ছিল মূলত দুইবার মুদ্রা নিক্ষেপে এইচটি পাওয়ার সম্ভাবনা। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা কি করব, আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে আমাদের কি বলেছে যে মুদ্রাটা তুমি যদি 3 বার নিক্ষেপ করো, 3 নম্বর বলছে মুদ্রাটা তুমি যদি 3 বার নিক্ষেপ করো তাইলে এইচটি পাওয়ার সম্ভাবনা কত এবং দুইটা এইচ পাওয়ার সম্ভাবনা কত, এইটা আমাদের করতে হবে। তাহলে এটা আমি মুছে দিই। এইটা আমি মুছে দিলাম। ভালো করে দেখো, এখন আমাদের কি করা লাগবে সেটা হচ্ছে যে এইখানে 3 বার, তুমি এখানে সুন্দর মতো লিখবা যে 3 বার নিক্ষেপের নমুনা ক্ষেত্র। আচ্ছা, এইবার আমাদের কি বলছে ভালো করে দেখো, আমাদের কি বলেছে 3 বার নিক্ষেপ করবো আমরা। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 3 বার নিক্ষেপ করলে আমাদের কোন পর্যন্ত আসবে, এই যে এই পর্যন্ত, তাই না? 3 বার নিক্ষেপে আমাদের কোন পর্যন্ত আসবে, এই পর্যন্ত। তাহলে চলো আমরা কি কি পাচ্ছি দেখি। আমরা প্রথমে পাচ্ছি হেড হেড হেড, প্রথমে পাচ্ছি হেড হেড হেড। ক্লিয়ার? তারপরে কি পাচ্ছি, এই যে হেড হেড টেল। কি পাচ্ছি, হেড হেড টেল, একদম আগের মতো। এই যে 4 বার নিক্ষেপে তোমাদের নমুনা ক্ষেত্রটা দেখালাম না, একদম হুবহু সেম টু সেম। আচ্ছা, এই গেল। এবার আমরা কি পাচ্ছি, হেড টেল হেড। এবার কি পাচ্ছি, হেড টেল হেড। ক্লিয়ার? এবার কি পাচ্ছি, হেড টেল টেল। এবার কি পাচ্ছি, হেড টেল টেল। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কি পাচ্ছি, টেল হেড হেড। আর কি পাচ্ছি, টেল হেড হেড। ক্লিয়ার? আর কি পাচ্ছি, টেল হেড টেল, টেল হেড টেল। বুঝতে পেরেছো? আর কি পাচ্ছি আমরা, ভালো করে দেখো, টেল টেল হেড, টেল টেল হেড। আর কি পাচ্ছি, এই যে টেল টেল টেল। কি পাচ্ছি, টেল টেল টেল। এই মূলত আমরা কি পেলাম। তাহলে কয়টি পেলাম, আমাদের এখানে মোট ঘটনা কয়টি তুমি বলো তো। আমাদের এখানে মোট ঘটনা আমরা কয়টি পেয়েছি 3 বার নিক্ষেপে, সেটা হচ্ছে গিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখানে আমাদের 3 বার নিক্ষেপে মোট ঘটনা কয়টি, 8টি। মোট ঘটনা কত আমাদের এখানে, 8। মোট ঘটনা, মোট ঘটনা 8টি। বুঝতে পেরেছো? মোট ঘটনা কয়টি পেয়েছি, 8টি। এখন মোট ঘটনা তো আমরা পেলাম, এখন আমাদের অনুকূল ফলাফলটা জানলেই আমাদের কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আচ্ছা, এবার ভালো করে দেখো, আমাদের বলেছে এইচটি পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে এইচটি পাওয়ার অনুকূল ফলাফল কত, আমাদের কি লাগবে, এইচ আর টি থাকা লাগবে। তাহলে এখানে ভালো করে দেখো তো, এই যে এইচটি একটা, এইচটি রয়েছে কি একটা, আর কি রয়েছে, এই যে এইচটিএইচ, এটা কি হবে, এটা হবে না। কেন? কারণ আমাদের প্রশ্নই বলে দিয়েছে এইচটি থাকা লাগবে। এটা বুঝতে পেরেছো? আচ্ছা, আর কয়টা আছে ভালো করে দেখো তো, আমাদের এখানে কি আর কোনো কিছু আছে না। তাহলে আমাদের এখানে অনুকূল ফলাফল কত পেলাম আমরা, অনুকূল ফলাফল পেয়েছি আমরা কত, 1। আর মোট ঘটনা কত, 8। তাহলে আমাদের সম্ভাবনা কত হবে, যে এই যে এখানে লিখে দিবা যে পি এইচটি পাওয়ার সম্ভাবনা কত হবে এখানে, 1/8। কত, 1/8। তাহলে আমরা এটা কত পেলাম হচ্ছে 1/8। ক্লিয়ার? আচ্ছা, এইবার কি বলেছে, আমাদের বলেছে 2টা এইচ পাওয়ার সম্ভাবনা কত, 2টা এইচ পাওয়ার সম্ভাবনা কত। তাহলে এটা আমি মুছে দিই। তাহলে 2টা এইচ পাওয়ার সম্ভাবনা কত, এইবার কিন্তু আর কোনো কিছু উল্লেখ করে দিইনি। এবার আমাদের 2টা এইচ থাকলেই হচ্ছে, 2টা এইচ থাকলে আমাদের হচ্ছে। তাহলে আমরা জানি মোট ঘটনা কয়টি আছে, 8টি। মোট ঘটনা তো আর কোনো পরিবর্তন হবে না। বলছে 2টা এইচ পাওয়ার সম্ভাবনা কত, তুমি ভালো করে দেখো, এখানে কি 2টা এইচ হয়েছে না, এখানে 3টা আছে। তাহলে কি এটা হবে না। আচ্ছা, 2টা এইচ, তাহলে এইটা হবে। তাহলে একটা পেলাম আমরা। আচ্ছা, এখানেও 2টা এইচ আছে, এইটাও হবে। এটা কি হবে না, কারণ এখানে এইচ একটা আছে, আর এটা তো অটোমেটিক বাদ। আচ্ছা, আর কি হবে, এইটা হবে না। এটা কি হবে, হবে না। এই যে এখানে কয়টা আছে, 2টা এইচ আছে, তুমি দেখেছো এখানে 2টা এইচ আছে। আচ্ছা, এই তাহলে আমরা কত পেলাম, 3। আমরা কয়টি পেয়েছি এখানে অনুকূল ফলাফল, 2টা এইচ এর অনুকূল ফলাফল কত, 3। আচ্ছা, আর সম্ভাবনা কত ছিল আমাদের, এই মোট ঘটনা কত ছিল আমাদের, 8। তাহলে এখন আমাদের কি হবে, 2h পাওয়ার সম্ভাবনা, তাহলে কত নিচে হবে, 8
আর উপরে হবে কত 3, এটাই কি আমাদের অ্যানসার, এটা কি আমাদের অ্যানসার। বুঝা গেছে? এই ছিল মূলত আমাদের 14 নম্বর অঙ্কটা, বুঝতে পেরেছো? তাহলে আমরা নেক্সট ক্লাসে 15, 16 এবং যাবতীয় যা অঙ্ক আছে এই অধ্যায়ে সবগুলো করবো। আজকের ক্লাস ছিল এই পর্যন্ত।